आज आमी रान्ना करब सजने डाटा आलू दिए रुई माछेर पोस्तो। नमस्कार बंधुरा, आपनारा देखछेन मिसिस्टार्स चैनल। आमरा बांगाली मात्रई किन्तु माछ खेते खूब भालोबासी, आर सेटा जोदि रुई माछ हय ताहले आरो भालो हय। ताई आज आमी आपनादेर साथे शेयर करछि सजने डाटा आलू दिए रुई माछेर पोस्तोर रेसिपि। एटा बानानो खूब सहज, घरे थाका सामान्य कयेकटा उपकरण दिए खूब ताड़ाताड़ी एटा बानिये नेওয়া যায় আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আলু আর সজনে ডাঁটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পোস্ত বেটে নেব। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পোস্ত, দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। কাঁচা লঙ্কার পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছের পিস। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি মাছ ভাজবো না, আমার মনে হয় মাছ হালকা ভাজলে তার টেস্ট বেশি ভালো হয়। মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি হালকা ভেজে নেব। আলু হালকা ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লাল লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 25 থেকে 30 সেকেন্ডের মতো এই সব কিছু আমি ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা সজনে ডাঁটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমেই সব কিছু মিনিট 2 মতো ভেজে নেব। সব কিছু মিনিট 2 ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত বাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি সব কিছু 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো যে মিক্সিং জারে আমি পোস্ত বেটেছিলাম সেটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রুই পোস্ততে আমি সামান্য হলুদ ব্যবহার করেছি, তবে পোস্ততে আপনি যদি হলুদ ব্যবহার করতে না চান তাহলে হলুদ স্কিপ করতে পারেন। প্রথমে আমি হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা ঢাকা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত সজনে ডাঁটা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ।
আমি এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো করে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে সজনে ডাঁটা আলু দিয়ে রুই পোস্ত। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা আমি সার্ভ করব। সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের পোস্ত বাড়িতে একবার অবশ্যই বানাবেন। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।